দেখে 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 তার জন্য আরেকজনের নামটা হোক। শুধু প্রবীর দাস নয়, আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি গীতশ্রী রায়কে। সেলফিটা বাবা বারণ করেছিলাম, সেলফিটা যেগুলো তো সিনেমা স্টারদের সঙ্গে হয়, ফ্যান ক্লাব, হ্যাঁ ফুটবল স্টার, বোধহয় বাবলুদার পরে দ্বিতীয় বোধহয়। স্টার না, এরাই স্টার, এরা ভালোবাসে। এটা ভগবানের আশীর্বাদ যে অনেকেই খেলে গেছে মোহনবাগানে, বাট এরা যে স্টিল এখনও আমাকে এত ভালোবাসে, এটা আমার কাছে, আমার ফ্যামিলির কাছে অনেক পাওনা। তো এদের আবেগটাকে আমি বুঝতে পারি, বাস, আর কিছু না। অনেক মানুষ অপেক্ষা করছিল, সবাই ছোট থেকে কেউ ভাবে না যে আমি অ্যাক্টিং করবো, সবাই খেলাধুলোতেই বিজি থাকে। তো আমিও সেভাবে, আর ফুটবল আমার ভীষণ ফেভারিট গেম ছোটবেলা থেকে। তো পুরো বিষয়টা আমি খুব এনজয় করি, আর এত মানুষের ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, সেটা অনেক বেশি। প্রবীরদাকে কিভাবে তোমার মানে কি কথাবার্তা হয় যখন ম্যাচ খেলে? আমাদের সদস্যদের বর্গকে চেঞ্জ করে নিতে এবং অনেকে এটাই অপেক্ষা বলে করছিল যে হ্যাঁ, নিজের বেস্টটা দিতে, আর কি। প্রবীর দাসকে দেখার জন্য। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে অন্বেষণ কাপ দ্বিতীয়বার করছি, এটা আমাদের কাছে সত্যিই একটা স্বপ্নের মতো, এবং অনেক দিন ধরে, প্রায় 3 মাস ধরে। এবং আমার সাপোর্টে যে দুজন ছিল তাদের কথা বলতেই হবে, আমারই মতো দেবার্গ এবং বিপ্লব। এদের সহযোগিতা না থাকলে এগোতে পারতাম না, এবং তারপরে আমি সহযোগিতা পেয়েছি এবং উপস্থিতি পেয়েছি আমাদের সকলের প্রিয় জয়দীপ মুখার্জি এবং অজিত ব্যানার্জি, এছাড়াও জিনিয়া ম্যাডাম, প্রত্যেকজন আজকে উপস্থিত ছিল। এবং সত্যি বলতে একটা অসাধারণ একটা ভিড় দেখতে পাচ্ছি, এবং মহিলা ফুটবল যে এইবার কীভাবে এগিয়ে যাচ্ছে, সেটা আজকে হয়তো এই মাঠ তার পরিচয়। একদিকে যখন আইএফএ তরফ থেকে কন্যাশ্রী কাপের আয়োজন করা হচ্ছে, যে সেই সময় দাঁড়িয়ে অন্বেষণ কাপ, এখান থেকে বাংলার মানে এখান থেকে তোমাদের মেয়েরা টুর্নামেন্টে উঠে আসার ব্যাপারে কত আশাবাদী কন্যাশ্রী কাপে? আশাবাদী বলতে আমরা দেখতে পেয়েছি যে অজিত ব্যানার্জি স্যার যখন মঞ্চে উপস্থিত ছিলেন, একটা টিমের খেলা চলছিল, তিনি মঞ্চ থেকেই দুজন মেয়েকে সিলেক্ট করেছে তার পছন্দ মতো, এবং সামনের দিকে তারা যাতে এগিয়ে যেতে পারে সেই চিন্তাভাবনাও করেছে। আমরা আমাদের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। অন্বেষণ কাপ সত্যি প্রতিভার যে অন্বেষণ ঘটাচ্ছে, এটা আমাদের কাছে একটা অনেক বড় বিষয়, এবং আগামী দিন আমরা এই কাজ চালিয়ে যেতে চাই যদি সবার সহযোগিতা পাই। আগামী দিনকে আরও বড় করে টুর্নামেন্ট করার পরিকল্পনা? অবশ্যই ইচ্ছে রয়েছে। এমএলএ ম্যাডাম এসেছিলেন, দক্ষিণের লাভলি মৈত্র মহাশয়, তো তিনি এসেও বলেছেন যে এই টুর্নামেন্টকে কীভাবে বড় করা যায় তিনিও দেখছেন। তো সকলের উপস্থিতি এবং সহযোগিতা আশা করি এই টুর্নামেন্ট এগিয়ে যাবে আগামী দিন। থ্যাংক ইউ। অন্বেষণ কাপের এবছর দ্বিতীয়তম বছর। তো আমার মনে হয়, আমি এখানে এসেছিলাম, আইএফএ প্রেসিডেন্টও এসেছিল, আইএফএর অনেক পদাধিকারীরাও আসছে। যেভাবে কুন্তল এবছরও এটাকে অনুষ্ঠিত করছে, আমার মনে হয় সাধুবাদ প্রাপ্য। প্লাস হচ্ছে যে এই যে মেয়েদের ফুটবল, যেটা আমরা বারবার বলি যে পিছিয়ে যাচ্ছে, আমার মনে হয় বাংলায় এগিয়ে আসছে। কেন এরকম মানুষরা এই বাংলার ফুটবল, মেয়েদের ফুটবল নিয়ে চিন্তাভাবনা করছিল। তো আশা করছি আগের বছর চেয়ে এবছর অনেক বড় করে হচ্ছে, নেক্সট ইয়ার সাপোর্ট নিয়ে আরও বড় করে হবে। আর কুন্তল যতবার চাইবে আমি কুন্তলের পাশে আছি, অন্বেষণ কাপের পাশে আছি। আর অবশ্যই এই ক্লাব কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ, কেন তারাও যেভাবে পাশে আছে
বা আগামী দিনেও তারা যেভাবে কথা বললেন যে তারা পাশে থাকতে চায়, তাহলে এই টুর্নামেন্ট আরও বড় হবে, মেয়েদের মুখে হাসি ফোটাবে এই খেলার মাধ্যমে। ধন্যবাদ জানাই ফিটনেস ফ্যাক্টর এবং রাজপুর সাধারণ ক্লাব, যেটা সম্মেলনী রাজপুর সাধারণ সম্মেলনী ক্লাব, এদেরকে ধন্যবাদ জানাই যে এরা ফুটবল খেলাকে কেন্দ্র করে একটা মেলার মতো করে সুন্দরভাবে পরিচালনা করছে এবং এই পরিচালনার জন্য সকলকে আবার ধন্যবাদ জানাই যে ফুটবল হচ্ছে এমন একটা খেলা, এটা টিম গেম, মানুষের সঙ্গে মানুষের মিলন ঘটায় এবং ফুটবল এমন একটা জিনিস যার জন্য কোনো দেশের যুদ্ধ থাকলেও যখন খেলা হয় তারা কিন্তু 90 মিনিট একদম সুন্দর নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ দেখিয়ে খেলাটাকে খেলার মতন করে খেলে তারা কিন্তু ভ্রাতৃত্ববোধের পরিচয় দেয়। অর্থাৎ ফুটবল